তৃণমূলের যুবনেতার হুমকি, জলের দরে বাড়ি বিক্রি করে ভিন রাজ্যে গেলেন বৃদ্ধ দম্পতি। অভিযোগ অস্বীকার ওই তৃণমূল নেতার। ঘটনায় চাঞ্চল্য রানাঘাটে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। তৃণমূল যুবনেতার হুমকির জেরে বাড়ি বিক্রি করে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার রানাঘাটে। অভিযোগ, নদিয়ার রানাঘাট থানার নোকাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধ দম্পতি রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক ভয় ভীতির চাপে কোটি টাকার বাড়ি নামমাত্র দরে বিক্রি করে মধ্যপ্রদেশের ভোপালে চলে গিয়েছেন। পরিবারের দাবি, নোকাড়িতে তাদের একটি বাড়ি দখল নেওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও মধু বিশ্বাস ওই দম্পতিকে হুমকি দিচ্ছিলেন। প্রাণনাশের আশঙ্কায় শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে রাজ্য ছাড়তে বাধ্য হন রঞ্জিত ও অঞ্জলি। তাদের দাবি, এখনও আতঙ্ক কাটেনি। বৃদ্ধ দম্পতি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ মণ্ডলের আত্মীয়। আশা ছিল শেষ জীবন রানাঘাটেই শান্তিতে কাটাবেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় বলে অভিযোগ। একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি বলে পরিবারের দাবি। এ ব্যাপারে রঞ্জিত ঘটক বলেন, এলাকার দুই তৃণমূল নেতা দীপঙ্কর মোদক ও মধু বিশ্বাস বাড়িতে এসে হামলা, মারধর করে, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে জলের দামে জমি বাড়ি বিক্রি করে দিয়ে রাজ্য ছাড়তে হচ্ছে। ঢুকে আমাকে কিছু না বলার সঙ্গে সঙ্গে মারধার করছে, বিভিন্ন রকম গালাগালি দিচ্ছে আর ওই মারছে। কিন্তু মধু কখন যে উপরে চলে গেল, যে সিসিটিভির সেই হার্ডি সব ছিঁড়ে ঘুরিয়ে নিয়ে চলে গেল। নিয়ে ও একটা লাঠি নিয়ে আসলো, লাঠিটা দিল আবার দীপঙ্করের কাছে। দীপঙ্করের লাঠিটা খুঁচা মারলো আর হাত দিয়ে তো সে ঘাড়ে চলে এখানে ওখানে, সে হাত এই 3 আঙুলি ভাঙার এই করেছিল, কিন্তু এই 2টা আঙুলি ভেঙে ওড়াই রয়েছে। ওই তো বাড়ির পাশে বাড়ি। আর বলছি যে যদি কাউকে বলিস সকালে এসে গুলি করে যাবো, সকালে গুলি করে মেরে ফেলবো। আর মধু বলছে যে তুমি যদি কোনো থানায় যাও বা কোথাও যাও, কোনো পুলিশের কাছে বলো, আমি সকালে গুলি করে মেরে ফেলবো। কারণটা বৌমার সাথে সম্পর্ক করেছে। বৌমারে ওই মধু আমাকে ঠেলে ফেলা দিয়ে ওই মধু তুলে দিল। দীপঙ্করও আছে, কিন্তু ওই মধু ঠেলে ফেলাই দিয়ে ওই বৌমাকে তুলে দিল যে তুমি বাড়িতে নামবা না। কান্নায় ভেঙে পড়া অঞ্জলি ঘটক জানালেন, জীবনের ভয়ে নিজেদের জন্মস্থান ত্যাগ করে আমরা অন্য রাজ্যে চলে যাচ্ছি। নিরাপত্তাহীনতায়, জীবনের মায়ায় আমি আমার বলতে গেলে জন্মভূমি মানে বলতেও আমি পারিনি। সবাইকে ছেড়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। রঞ্জিত ঘটকের আত্মীয় জগদীশ মণ্ডল জানান, তিনি একসময় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, দলনেতা ইত্যাদি পদে ছিলেন, আর এখন তারই দলের নেতারা তার আত্মীয়ের ওপর অত্যাচার করছে। তিনি আশ্রয় দেওয়ায় তার ওপরেও হুমকি আসছে। প্রশাসন বা দলের নেতারা কেউ গুরুত্ব দিচ্ছে না। ওর অত্যাচারে ওই ভাগ্নে বউটাকে ও কবজা করে ভয় দেখিয়ে ওই ভাগ্নেটাকে মার্ডার করে দেবে, এই ভয় দেখিয়ে ও ভয়ে এখান থেকে পালিয়ে ওর দিদি মানে বোনের বাড়ি আছে ভোপালে, ওইখানে চলে যায়। বাবা মা এখানে ছিল, নিচের ঘরে ওর বৌমা থাকতো। ওরা কন্টিনিউ অত্যাচার করে। ওরা একটা সিসিটিভি লাগিয়েছিল উপরে, ওরা দোতলা বাড়ি, উপরে থাকতো দিদি জামাইবাবু। ওখানে এসে একদিন ওই দীপঙ্কর মোদক আর আরেকটা ছেলের নাম হচ্ছে মধু বিশ্বাস, ওরা দুইজনে ওদেরকে মারধর করে এবং ওই সিসিটিভি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।